কিছু কিছু ভালো মুহূর্ত আমার কাছে মনে হয় ক্যামেরা বন্দি করে তুলে হেভি ভালো লাগে। এই দেখো যেমন আমার টুনটুনি ক্যামেরার মধ্যে আসবারই চায় না। আজকে আমার টুনটুনি হামাক করছে মামুনি মিচ্ছাকুনি হামাক ক্যামেরার মধ্যে লাও, তাই তো আমার টুনটুনি ক্যামেরা বন্দি করে নিল। আমার টুনটুনি আজকে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগিচ্ছে, কারণ তার বড় আপু তা সুন্দর করে সাজুগুজু করে দিছে আর কি। আপনারা সকলে মাশাআল্লাহ করতে ভুলবেন না কিন্তু। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমরাও সকলে ভালোই আছি। আরে বাপু আমাকে সোলপুলের একেবারে বায়নার শেষই হয় না। আজকে এটা খামো তো কালকে ওটা খামো, তে আজকে হামাক করছে মামুনি হামাক ফ্রেঞ্চ ফ্রাই বানায় দাও, আর না হলে অনলাইনে অর্ডার দাও, রেস্টুরেন্ট থেকে হামাকে দিবেহি নেই। আমি আবার তার করে করছি এই খাবার আবার রেস্টুরেন্টের থেকে আনা লাগবে, এত সহজ একটা রেসিপি। আমার সোলপুল হামাক করছে আজকে তোমার ফ্রেঞ্চ ফ্রাই বানানো আমরা দেখবো। আচ্ছা বাপু তোরা দেখলে আমি প্রথমে ওই আঙ্গুলের মতন চিকুন চিকুন করে কতগুলো আলু কাটা লিছি, তারপরে হাফ সিদ্ধ করে লিছি। আলুর গায়ের সকলি পানি মুছা একটা ঝরঝরা করে লিছি। আরে ও আলু যখন সিদ্ধ করালি তার মধ্যে লবণ দিসনো, তাহলে খেতে নুনটা নুনটা লাগবে, ভালো লাগবে। তাওয়ার মধ্যে আমি বেশি করে তেল দিয়ে নিনো, আর ওই তেলের মধ্যে যখন বলক উঠে আসলো তখন একটা আলু ছাড়া দিনো। বুদবুদ করে যখন উঠবে তখনই বুঝনো যে তেল কিরে ফ্রাইয়ের জন্য রেডি হয়ে গেছে। এই তো হালকা ব্রাউন কালার হয়ে গেলেই ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেল। এইদিকে আমার সোল পলক না দিয়ে আমি একেবারে সহজদা খাওয়া শুরু করে দিছি ফ্রেঞ্চ ফ্রাই। আরে কি কমো গাইস, একেবারে রেস্টুরেন্টের মতন এতই সুন্দর হচ্ছে, এত স্বাদের হচ্ছে। বাড়িতে যদি এত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই বানাবা পারি তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি। এরই মধ্যে আমার প্রাণের স্বামী এত মাছ লিয়ে আসে হাজির। এত মাছ আমি এখন কয় বেলায় পরিষ্কার করবো কদিনই। আমার প্রাণের স্বামীর এই অভ্যাসটা কখনো যাবে না, একবারে ঠিকই ধরে বাজার করে। সেই মাছ আমি খোঁচার ঢাল বাজায় দেখি, একদিকে দেখেছি অনেক বড় একটা পাঙ্গাস মাছ। সেই পাঙ্গাস মাছ আনিসু বাবু ঠিক আছে, কারণ বাচ্চারা পাঙ্গাস মাছ খায়, মানে তারা রান্না করে দিলে খাবে না, শুধু ফ্রাই করে দেওয়া লাগবে মাছ, তাহলে খাবে। এইদিকে আবার খুলে দেখেছি সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ তো দেখে আমাকে একেবারে গাওত রাগ ধরে গেল, কারণ সিলভার কাপ মাছ আমার একেবারে একবারেই পছন্দ লয়। সিলভার কাপ মাছ যতই পরিষ্কার করে রান্না করা যায় কেমন একটা সেন্ট বের হয়। আমার প্রাণের স্বামীকে আমি বকা দিচ্ছি, এতগুলা মাছ আনার কি দরকার, একদিনে কি এতগুলা মাছ খাওয়া যাবে কদিনই। এখন এগুলা ফ্রিজে থোয়া লাগবে, আর ফ্রিজের মাছ আমাকে আনাও ভাল লাগে না। আমাকে আবার টাটকা জিনিস খেতে না বেশি ভালো লাগে। যাই হোক বাবু এনাই সারিছে, এখন কোয়াও কোনো লাভ নেই, এখন পাড়াপাড়ি করে লিয়ে যা পরিষ্কার করে লিয়ে আসি। আমি আবার মাছ ধোয়ার সময় বেশি করে লেবুর পানি আর লবণ দিয়ে পরিষ্কার করি। লেবুর পানি বলতে লেবুর রস আমি চিপা রাখা দিই একটা বোতলের মধ্যে, আর সেই বোতলটা ফ্রিজে রাখা দিলে সবকিছু ধোয়া যায় ওই লেবুর পানি দিয়ে। মাছ গোছ সবকিছুই ধোয়া যায়। আই যে দেখেন চকচকা করে ধুয়ে আসা হাজির করেছি আমি। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন, আর আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফিজ।